আফসোস আর দুঃখের বিষয় হলো এ সমাজে আমরা যদি বলি আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক নবীজি হাজির ও নাজির, আল্লাহ আমার নবীকে হাজির ও নাজির করেছেন, এ কথা আমরা বললে আমাদের দেশে কিছু মানুষ মানতে চায় না, কিছু আলেম ফতুয়াবাজি আরম্ভ করে দেয়। আছে না? আছে না? অথচ আল্লাহ আমার নবীকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আজকের মাহফিলে আপনারা উপস্থিত, আজকের মাহফিলে যে দুইজন ব্যক্তি উপস্থিত আছেন, আগামীকাল যদি দুইজনের একসাথে দেখা হয়, একজন আর একজনকে যদি বলেন মনে আসেনি আমাদের নকশবন্দি হুজুর ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজটা করছিলেন, আপনার মনে করতে কি অসুবিধা হইব? আর এখন যে ব্যক্তি এখানে উপস্থিত নাই, সকালবেলায় ওই মানুষটার সাথে আপনার দেখা হলে আপনি যদি ওই মানুষটাকে বলেন মনে আসেনি নকশবন্দি হুজুর গত রাতে ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজ করছিল, এই ভদ্রলোক কি কোনো কিছু স্মরণ করতে পারবো? শুধু তো স্মরণ করতে পারতো না তা না, দেখবে আপনাকে হা গলনি আমি কি কালকে আসছিলাম না, ঠিক না? আমি কি কালকে ছিলাম? আপনি তো কি পাগল আমারে জিজ্ঞেস করেন মি, আমি তো আসছিলাম না। তার মানে বোঝা যায় কোন মানুষ যেই মজলিসে উপস্থিত থাকে তাকে যদি বলেন স্মরণ করেন ওই মজলিসের কথা, ওই মানুষটা আপনার কথা সাদরে গ্রহণ করবে, আপনার কথার সঙ্গে সায় দিবে, ওই মানুষ আপনার কথার সঙ্গে সঙ্গে আপনার সাথে কথা বলবে। কিন্তু যে ব্যক্তি আজকের মাহফিল নাই, এই মানুষটারে কালকা কথা বললে যেমন ওই লোকটা আপনাকে পাগল বলবে, তেমনি ভাবে বাবারে আমার রব্বুল ইজ্জত আমার নবীকে বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার কওমের জবাব দেয়, মূর্তি আমাদের রব নয়, চাঁদ আমাদের রব নয়, সূর্য আমাদের রব নয়, তারকা আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা নয়। ইব্রাহিম নবী যেদিন এই জবাব দেয় ওই দিনের কথাটা আপনি স্মরণ করেন। আল্লাহ যেহেতু আমার নবীকে বলতেছেন হুজুর স্মরণ করেন, তার মানে বোঝা যায় আল্লাহর দেওয়া ক্ষমতায় ইব্রাহিম নবীর ওই ঘটনার সময় আমার নবী সেখানে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ এমন একটা আমল যে আমল ছাড়া অন্য কোনো আমলই কবুল হয় না। আপনি নামাজ পড়ছেন, এ নামাজ আল্লাহর দরবারে কবুল করানোর জন্য দুরুদ ও সালাম হচ্ছে শর্ত। এটা আমার কথা নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। তার কওল, তিনি বলেন মানুষ যত ইবাদতই করে না কেন সমস্ত ইবাদত আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে যায় না। মানুষ যখনই নবীজির উপর দুরূদ ও সালাম পড়ে তখনই তার ইবাদত আল্লাহ পাকের কুদরতের দরবারে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কোনো ইবাদত, আপনি রোজা রাখছেন, রোজা কবুল হওয়ার জন্য দুরূদ ও সালাম শর্ত। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছেন, সেটাও কবুল হওয়ার জন্য দুরূদ ও সালাম শর্ত। কোটি কোটি টাকা যাকাত দিয়েছেন, এটাও কবুল হওয়ার জন্য দুরূদ ও সালাম শর্ত। এক কথায় মানব জীবনের যত ইবাদত আছে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ পড়া হচ্ছে শর্ত। সেই দুরূদ ও সালাম পড়ার ক্ষেত্রে আমরা যদি গাফলতি দেখাই, জবানে কৃপণতা করি,
মহব্বত প্রকাশ না করি, তাহলে আমাদের থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি মারা গেলেন। তার বয়স ছিল 250 বছর। এই লোকটা বনি ইসরাইলের বিভিন্ন মানুষদেরকে খুব জ্বালাইতো, কষ্ট দিত। 250 বছর পরে সে যখন মারা গেছে, বনি ইসরাইলের লোকেরা তারে রাগের ছোড়ে কেউ তার দাফন করে নাই, তারা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রব্বুল ইজ্জতের সাথে যখন কথা বলতে গেলেন, মহান রব্বুল আলামিন মূসা নবীকে নির্দেশ দিলেন, আবর্জনার উপরে আমার এক বান্দার লাশ পড়ে আছে, মূসা তুমি এখনই যাও, তার দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। যে লোকের লাশ আবর্জনায় পড়ে আছে, এই মানুষটা বনি ইসরাইলের মানুষদেরকে খুব কষ্ট দিত। রব্বুল ইজ্জতের নির্দেশ পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে রিপিট কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করার জন্য চলে আসছেন। আবর্জনার স্তূপ থেকে তাকে নিজ হাতে তুলছেন, গোসল দিছেন, কাফন পড়াইছেন, জানাজা করে দাফন করছেন। করে সঙ্গে সঙ্গে আবার তুর পাহাড়ে গেছেন, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, আমি হুকুম পালন করেছি, কিন্তু একটা জিনিস জানতে বড় ইচ্ছে করে। রব্বুল আলামিন বললেন, মূসা বলো কি জানতে চাও? মূসা নবীর মনের মধ্যে কোন প্রশ্ন আছে, কি জানতে চায় আল্লাহ তাআলা কি তা জানেন না? কথা বলেন না কেন? আল্লাহ কি জানেন না? তবুও জিজ্ঞেস করে, মূসা বলো তুমি কি জানতে চাও? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এইমাত্র যে মানুষটাকে আমাকে দিয়ে দাফন করালেন, কাফন পড়ালেন, জানাজা করালেন, রব্বুল আলামিন এই মানুষটা 250 বছর ধরে বনি ইসরাইলের মানুষদেরকে কষ্ট দিছে। মানুষ তার উপর চরম ক্ষিপ্ত, রাগান্বিত, যার কারণে কেউ তার জানাজায় দাফনে কাফনে অংশগ্রহণ করে না, তাকে আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিছে। আপনি তো সবই জানেন, তবুও কেন আমি এ জামানার পয়গম্বর, আপনি আমাকে বানাইছেন, আমার দ্বারাই তার গোসল, কাফন, জানাজা এবং দাফন সবকিছু আমাকে দিয়ে করাইলেন। আল্লাহ হাকিকতটা একটু জানতে চাই। বনি ইসরাইলের মানুষ আমারে পাগল বলে। বলে মূসার কি মাথা খারাপ হয়ে গেল? যে লোকটা প্রকাশ্য খারাপ ছিল সবাই জানে, এই মানুষটারে সে দাফন করার জন্য পাগল হয়ে গেল। মূসার মাথা ঠিক নাই। মূসা নবী বললেন, আল্লাহ মানুষ এগুলো বলতেছে আমাকে, কারো কথায় কান দেই নাই, কারণ আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমাকে বানাইছেন, আপনি আমাকে দয়া করে হেদায়েত দান করেছেন, আপনি আমাকে নবুয়ত এবং রিসালাত দান করেছেন। আপনার হুকুম সবার আগে, আপনার হুকুম মানে মানতেই হবে, ছাড়ার কোনো সুযোগ নাই, অবহেলা করারও কোনো সুযোগ নাই। মালিক অবহেলা করি নাই, হুকুম মানছি, কিন্তু জানতে বড় ইচ্ছে করে এমন জঘন্য মানুষটাকে আমার দ্বারা কেন জানাজা কাফন দাফন হইল।
রব্বুল আলামিন বলেন, মুসা, এই লোকটা বনি ইসরাইলের মানুষদেরকে কষ্ট দিলেও রাত যখন গভীর হইত তাওরাত কিতাব সে পড়তো। যেখানে যেখানে তাওরাত কিতাবে আমি আমার হাবিবের নাম আহমদ বলে, মোহাম্মদ বলে উল্লেখ করেছি, ওই নামের মধ্যে চুমু খাইতো, চোখে লাগাইতো, বুকে লাগাইতো আর কানতো। সুবহানাল্লাহ। এটা কোন নবীর উম্মত? আমার কথা বুঝতেছে? আমি কিন্তু আলোচনা করতেছি না, আপনারা দুরূদ শরীফ পড়তেছেন না বিদায় একটা ফজিলত আপনাদেরকে শোনাই। দেখি আল্লাহ নি হেদায়েত দান করে, অন্তরে নি দুরূদ শরীফের প্রতি আগ্রহটা বাড়ে। আল্লাহ বলেন, মুসা দিনে মানুষকে কষ্ট দিত, মানুষ দেখতো, কিন্তু রাতে কি করতো এটা তো আমি আল্লাহ দেখতাম। আল্লাহ কি করত? আল্লাহ বলেন, সে তাওরাত পড়তো, তোমাকে যে কিতাব আমি আল্লাহ দিয়েছি তার মধ্যে আমি আমার আখিরি নবী রহমাতুল লিল আলামিনের যেসব আলোচনা আমি আল্লাহ করেছি, নবীজির নাম যেখানেই পাইতো এ লোকটা চুমু দিত আর চোখের পানি ফালায়া জর জর করে কাঁদতো। আমার হাবিবের প্রতি তার মহাব্বত, ভালোবাসাটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। আমার হাবিবুল্লাহর ভালোবাসা তার ভিতরে থাকার কারণে আমি আমার বর্তমান এই জামানার নবী এবং রসুলের হাতে তার জানাজা, কাফন ও দাফন করলাম। আমার নবীর মহব্বতে যদি মুসা নবীর উম্মত এত বড় ফয়সালা আল্লাহর দরবার থেকে পায়, এত বড় পুরস্কার রব্বুল ইজ্জাতের দরবার থেকে মুসা আলাইহিস সালামের উম্মত যদি আমার নবীর মহব্বতের বিনিময়ে পায়, ওই ব্যক্তি মুসা নবীর উম্মত ছিলেন, আমার নবীর উম্মত নয়। আমি আর আপনি তো সরাসরি আমার দয়াল নবীজির উম্মত। সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির মহব্বত অন্তর থেকে আল্লাহর কুদরতের দরবারে প্রকাশ করতে পারি, মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ যেই বাজেট দিছে, আমাদের জন্য বাজেটের পরিমাণ কি কমবো না বাড়বো? বিশ্বাস হয়? সবার অন্তরে বিশ্বাস আছে? মুসা নবীর উম্মতকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়তো না, কিন্তু আমাকে দাফন করার সময় পড়বে। সূরা আনআম কোরআন শরীফের সিরিয়ালের 6 নাম্বার সূরা, মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে, 165 আয়াতের দীর্ঘ এক সূরা। এটা 6 পারায় সূরাটা, 7 পারায়। এই সূরা থেকে আরো অনেক ছোট ছোট সূরা আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের উপরে কয়েকবারে নাজিল হয়েছে ভাঙ্গে ভাঙ্গে, কিন্তু এই 165 আয়াতের দীর্ঘ সূরাটা আমার নবী বলেন আমার উপরে একসাথে এক রাতে নাজিল হয়েছে। এই সূরার গুরুত্ব বুঝাইতে গিয়ে আমার নবী বলেন, এই সূরাটা যেদিন মক্কা মুআজ্জামায় আমি নবীর উপর নাজিল হয়, ওই দিন এই সূরার ওহী নিয়ে জিবরাইল আমিনের সাথে 70,000 রহমতের ফেরেশতা আগমন করেছিল। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন 165 আয়াতের সূরা আল আনআম আমার নবীর উপর এক রাতে একসাথে মক্কা মুআজ্জামায় নাজিল করলেন, তাও 70,000 রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা দিনের মধ্যে একবার সূরা আনআম তিলাওয়াত করে, যে 70,000 রহমতের ফেরেশতা আমি নবীর উপর ওহী নিয়ে এসেছিলেন,
ওই ৭০,০০০ রহমতের ফেরেশতা এই সূরা আনআম তিলাওয়াতকারীর জন্য ২৪ ঘন্টা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। দিনে কয়বার পড়লে? যদি সম্ভব হয় পড়িয়ে। এই সূরার ৮০ নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমায় আল্লাহ যে কথাগুলো বলছেন, এই কথাগুলো মূলত আমার নবীকে আল্লাহ বললেন, হুজুর স্মরণ করেন। স্মরণ করেন কথাটা ৮০ নম্বর আয়াতে নাই, এটা ৭৪ নম্বর আয়াতে আছে। মানে ওখান থেকে শুরু হয়েছে, এদিক দিয়ে কথা চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে আমার নূর নবীর সামনে এসে তারা ইব্রাহিম নবীর কথা উপস্থাপন করে আমার নবীর কাছে মক্কার মূর্তি পূজকরা দাবি করলো ইব্রাহিম নবীর বাপ আজরে মূর্তির কারিগর ছিল, ইব্রাহিম নবী নিজেও মূর্তির পূজক ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এটা মক্কাবাসীরা আমার নবীর কাছে দাবি করলো। আল্লাহ তাআলা তাদের দাবি খণ্ডন করলেন। সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে আরম্ভ করলেন। আস্তে আস্তে অনেক লম্বা কথা ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বলছেন। আমি এই সূরার ১ নম্বর আয়াত থেকে শুরু করে তাফসীর করতে করতে ৮০ নম্বরও আইছি। তো দেখি আল্লাহ কোন জায়গায় গিয়ে ইব্রাহিম নবীর কথা শেষ করছে। যদি আপনাদের ধৈর্য থাকে তাফসীর অনুযায়ী চলবে, ধৈর্য হইব নি? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ৮০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হুজুর মনে আসেনি? স্মরণ করেন না ওই দিনের কথা? কোন দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। وحاجه قومه يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবীর বংশের লোকেরা, ইব্রাহিম নবীর কওমের লোকেরা ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। কি লাগছে? নবীরা কি জীবনে কারো কোনো ক্ষতি করছেন? কথা বলতে হবে। নবীরা জীবনে কারো সঙ্গে কোনো মিথ্যা কথা বলছেন? নবীদের দ্বারা কোনো মানুষ বিপদে পড়ছে? তবুও ইব্রাহিম নবীর সাথে তার কওমের লোকেরা ঝগড়া লাগলো। ঝগড়া আরম্ভ করেছে। আগের আয়াতগুলোতে আমার আল্লাহ সুন্দর করে বয়ান করেছেন কেন ঝগড়া লাগছে। ঝগড়ার কারণ হলো ইব্রাহিম নবীকে তার কওমের বংশের লোকেরা বলল, রাতের বেলা আসমানে তারকা দেখায়া তারা বলল, ওই তারকা আমাদের রব, আমরা তার পূজা করি, তুমিও করো। ইব্রাহিম নবী সারা রাত তারকার দিকে তাকায় রইলেন। ফজরের নামাজের পর যখন বেলা আসমানে দেখা গেল, সূর্য যখন উঠে আসলো, ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায় দেখে আসমানে আর কোনো তারকা নাই। তার কওমের লোকেদেরকে ডাক দিয়া বলে, রাতে তোমরা যারে দেখায়া বললা তোমাদের খোদা, তোমরা যার পূজা করো, রাতের বেলা আমাকেও বললা পূজা করার জন্যে, ওই বস্তুটা এখন দেখা যাচ্ছে না কেন? তখন ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলল, এটা তো দিনের বেলা ডুবে যায়। ইব্রাহিম নবী বলেন, যেটা সন্ধ্যা হলে উদিত হয়, সকাল হলে ডুবে যায়, এটা আমার রব হতে পারে না, বরং এটাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। যে জিনিসটা সন্ধ্যা হলে উদিত হয়, সকাল হলে ডুবে যায়, সন্ধ্যা হলে অস্তিত্ব লাভ করে, সকাল হলে নিজের অস্তিত্ব হারায়, ইব্রাহিম নবী বলেন এটা আমার রব হতে পারে না। যদি আমার রব হয় তাহলে এটা আমার রাতের রব।
আমার দিনের রবকে। ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলেন, কেন আসমানের দিকে তাকায়া দেখো কত বড় সূর্য। ইব্রাহিম নবী কয়, এত বড় সূর্য, তার মানে কি? মানে দিনের রব হলো ওই সূর্য, আমরা সূর্যেরও পূজা করি। ইব্রাহিম নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে সন্ধ্যা হলে সূর্য থাকবো নি? কয় না। যেহেতু এই সূর্য সকাল হলে ওঠে, সন্ধ্যা হলে ডুবে যায়, অতএব আমি ইব্রাহিমের আকীদা, আমি ইব্রাহিমের ধারণা হলো যেটা সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা ডুবে যায়, তার মানে নির্দিষ্ট সময়ে উঠতে হয়, নির্দিষ্ট সময়ে ডুবতে হয়। এটাকেও কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। যিনি এই সূর্যের নিয়ন্ত্রক, তিনি আমার রব। এই সূর্য আমার রব হতে পারে না। ইব্রাহিম নবীর সাথে তর্কে পারল না। রাত হয়ে গেলে আবার যখন চাঁদ দেখা গেল, ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলে, ওই যে আসমানে চাঁদ দেখা যায়, এটা তোমার রব, আমাদেরও রব। আমরা ওই তারকারও পূজা করি, চাঁদেরও পূজা করি, সূর্যেরও পূজা করে। সূর্য আমাদের দেবতা, চাঁদ আমাদের দেবতা, তারকারাজি আমাদের দেবতা। ইব্রাহিম নবী বলেন, দেখতে দেখতে তো বয়স কম হইল না, এই বয়সে তো দেখলাম রাত্রি হলে চাঁদ উঠে, সূর্য উঠে, সকাল হলে ডুবে যায়, হারিয়ে যায়। অতএব এগুলো নির্দিষ্ট একটা সময়ের গণ্ডির মধ্যে বাঁধা, নির্দিষ্ট এক নিয়মের মধ্যে পরিচালিত। এগুলো কখনো আমাদের রব হতে পারে না, বরং এগুলোকে যিনি পরিচালনা করেন নির্দিষ্ট সময়ে, এগুলোর যে সময় মতো উঠবে, যে সময় মতো ডুববে, ওই সময়টাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলো এই চাঁদ সূর্যেরও মালিক, আমি ইব্রাহিমেরও মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার কওমের লোকেদের সাথে এইভাবে এক একটা বক্তব্যের খণ্ডন করেছেন। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, নবী গো, ও দয়াল নবীজি, ইব্রাহিম নবী তারা কওমের লোকেদেরকে এভাবে জবাব দিছেন। আফসোসের বিষয়, আজকে মক্কার মানুষ আপনার সামনে এসে বলে ইব্রাহিম নবী মূর্তি পূজক ছিল না। না না, ইব্রাহিম নবী মূর্তির পূজক ছিল না। ইব্রাহিম নবী মূর্তির ঘোর বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন গো নবীজি। তাদেরকে ইব্রাহিম নবীর হাকিকত জানায়া দেন। ইব্রাহিম নবী সম্পর্কে তারা কি জানে? তাদের থেকে বেশি জানি, তাদের থেকে বেশি জানি, সবার থেকে বেশি জানি, সব থেকে উত্তম জানি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনাকে জানাইলাম, এটা ইলমে গায়েব নবী গো। ইব্রাহিম নবীর জমানায় জাহিরি হালতে আপনি ছিলেন না, কিন্তু হাকিকতে আপনি হাজির ও নাজির ছিলেন, আমি আল্লাহ আপনারে রাখছি। অতএব ইব্রাহিম নবীর জমানার কথা স্মরণ করেন, মনে করেন ওই দিনের কথা। ইব্রাহিম নবী তার পরিবারের সাথে, তার সম্প্রদায়ের সাথে, তার কওমের লোকদের সাথে মূর্তি পূজা, তারকা পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজার বিরুদ্ধে কি জবাব দিয়েছিল স্মরণ করেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আফসোস আর দুঃখের বিষয় হলো, এ সমাজে আমরা যদি বলি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক নবীজি হাজির ও নাজির, আল্লাহ আমার নবীকে হাজির ও নাজির করেছেন, এ কথা আমরা বললে আমাদের দেশে কিছু মানুষ মানতে চায় না, কিছু আলেম ফতুয়াবাজি আরম্ভ করে দেয়। আছে না? আছে না? অথচ আল্লাহ আমার নবীকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আজকের মাহফিলে আপনারা উপস্থিত, আজকের মাহফিলে যে দুইজন ব্যক্তি উপস্থিত আছেন, আগামীকাল যদি দুইজনের একসাথে দেখা হয়, একজন আর একজনকে যদি বলেন, মনে আসেনি আমাদের নকশবন্দি হুজুর ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজটা করছিলেন, আপনার মনে করতে কি অসুবিধা হইব? আর এখন যে ব্যক্তি এখানে উপস্থিত নাই,
সকালবেলায় ওই মানুষটার সাথে আপনার দেখা হলে আপনি যদি ওই মানুষটাকে বলেন, মনে আসেনি নকশবন্দি হুজুর গত রাতে ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজ করছিল, এই ভদ্রলোক কি কোনো কিছু স্মরণ করতে পারবো? শুধু তো স্মরণ করতে পারতো না তা না, দেখবে আপনাকে হা গলনি আমি কি কাল্লা আসিলাম, ঠিক না? আমি কি কালকে ছিলাম? আপনি তো কি পাগল, আমারে জিজ্ঞেস করেননি, আমি তো আসিলাম না। তার মানে বোঝা যায় কোন মানুষ যেই মজলিসে উপস্থিত থাকে তাকে যদি বলেন স্মরণ করেন ওই মজলিসের কথা, ওই মানুষটা আপনার কথা সাদরে গ্রহণ করবে, আপনার কথার সঙ্গে সায় দিবে। ওই মানুষ আপনার কথার সঙ্গে সঙ্গে আপনার সাথে কথা বলবে। কিন্তু যে ব্যক্তি আজকের মাহফিল নাই, এই মানুষটারে কালকা কথা বললে যেমন ওই লোকটা আপনাকে পাগল বলবে, তেমনি ভাবে বাবারে আমার রব্বুল ইজ্জত আমার নবীকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার কওমের জবাব দেয়, মূর্তি আমাদের রব নয়, চাঁদ আমাদের রব নয়, সূর্য আমাদের রব নয়, তারকা আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা নয়। ইব্রাহিম নবী যেদিন এই জবাব দেয় ওই দিনের কথাটা আপনি স্মরণ করেন। আল্লাহ যেহেতু আমার নবীকে বলতেছেন হুজুর স্মরণ করেন, তার মানে বোঝা যায় আল্লাহর দেওয়া ক্ষমতায় ইব্রাহিম নবীর ওই ঘটনার সময় আমার নবী সেখানে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবী সেখানে না থাকতেন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির যদি না থাকতেন, তাহলে নবীকে মনে করেন, স্মরণ করেন, এই কথা আল্লাহ তাআলা বলতেন না। আল্লাহ যা কয় বুঝাই কয়। আল্লাহ আমাদের মতো বেখেয়াল নন, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রাহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ বলেন, হুজুর মনে করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার কওমের লোকেদেরকে জবাব দেওয়ার পরে তার কওমের লোকেরা তার উপর ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওয়াহাজ্জাহু কওমাহু, ইব্রাহিম নবীর পরিবারের লোকেরা, বংশের লোকেরা ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগিয়া গেল। চতুর্দিক থেকে উল্টা পাল্টা কথা বলা আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ঝগড়ার জবাবে বললেন, ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। আল্লাহু আকবার। এ আমার সম্প্রদায়ের লোকেরা রে, এ আমার বংশের লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি ওই আল্লাহ সম্পর্কে আমার সাথে ঝগড়া করতেছো? ইব্রাহিম নবী রাগ হয়ে জবাব দিছে, ওই আল্লাহ সম্পর্কে কি তোমরা আমার সাথে ঝগড়া করতেছো? কোন আল্লাহ? যে রব্বুল আলামিন ওয়া ক্বাদ হাদান, যে রব্বুল আলামিন আমাকে তোমাদের মতো মূর্তির পূজক মুশরিক না বানায়া, যে রব্বুল আলামিন আমি ইব্রাহিমকে তার হেদায়েতে কবুল করেছেন, তাকে চেনার জন্য, তার উপর ঈমান আনার জন্য কবুল করেছেন, ওই রব্বুল আলামিন সম্পর্কে তোমরা আমার সাথে ঝগড়া করতেছো, তোমাদের সাহস তো কম না। বরং তোমরা যাদের সামনে মাথা ঝুঁকাও, বরং তোমরা যাদের সামনে নিজেকে অবনত করো, যাদেরকে তোমরা নিজেদের গড, নিজেদের রব হিসাবে মানো, এই মূর্তিগুলো তোমরা নিজেরাই বানাও, নিজেরাই তৈরি করো, নিজেরাই বিক্রি করো, নিজেরাই কিনে আনো, নিজেরাই বাসবুস দিয়া
ঠেস ঠুস দিয়ে দাঁড় করাও, আবার নিজেরাই তোমরা তার পূজা করো, আবার অবশেষে তোমরাই তাদেরকে ধ্বংস করো। অতএব এই মূর্তি আমার কোনো উপকার করতে পারে না, আমার কোনো ক্ষতি করতে পারে না, আমার রব হতে পারে না। তিনি হলেন আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি আমাকে হেদায়েত দান করেছেন, ঈমানের নূর দান করেছেন এবং তার পয়গাম্বর হিসেবে নির্ধারণ করে তাওহীদের দাওয়াত রিসালাতের আলোকে দেওয়ার জন্য তোমাদের মাঝে আসার তৌফিক যিনি আমাকে দিয়েছেন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো ইব্রাহিম নবী তার কওমের ঝগড়ার জবাবে বললেন।